একটি ইমাম তাহাবি আকীদার কিতাব লিখেছেন। কোন আকীদার কিতাব? মুসলিম আকীদার কিতাব, মুসলমানদের আকীদার কিতাব, যেটা আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনকে শিখিয়েছেন। এতটুকুন বুঝতে পেরেছেন? অতঃপর এর পরবর্তীতে দুই ব্যক্তি এসেছেন ইত্যাবসরে মুসলমানদের দেশে দেশে কোরআনে তাফসীর, হাদিসের কিতাব সংকলন লেখা শুরু হয়ে গেছে। অতঃপর আল্লাহ বাগদাদের জমিনে এক ব্যক্তিকে পাঠিয়েছেন, তার নাম ইমাম আবুল হাসান আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উজবেকিস্তান তাশকন্দের ওই ব্যাংকের মধ্যে আমার আল্লাহ পাঠালেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা। ইনারা 250 থেকে 350 হিজরির মাঝখানের লোক। কখন বলে? 250 থেকে 350 হিজরির মাঝখানে লোক ওনারা। ইনি বাগদাদের জমিনে, উনি উজবেকিস্তান তাশকন্দের ওই বেল্টে কারোর সাথে কারো দেখা হয় নাই। একজনকে স্বপ্ন যুগে বলেছেন, আবুল হাসান তুমি আমার সুন্নতের খেদমত করো। একদিন দেখেছে, 2 দিন দেখেছে, তৃতীয় দিন আমার আল্লাহ সিনা যখন খুলে দিয়েছেন, ইমাম আবুল হাসান আশআরী ইতোপূর্বে মুসলমানদের মধ্যে একটা ফিরকা ছিল, ফিরকা মুতাজিলা। তারা অনেক ইন্টেলেকচুয়াল ছিল সমাজের মধ্যে, যারা জ্ঞানী শ্রেণী, তারা ওই ফিরকাকে পছন্দ করত, ওই ফিরকাকে পছন্দ করত। ইমাম আশআরী ইন্টেলেকচুয়াল হওয়ার কারণে উনি ওই ফিরকাকে পছন্দ করতেন। স্বপ্ন যুগে আমার নবীর ইশারা পেয়ে বাগদাদের মসজিদে, জামে মসজিদের মধ্যে পাঞ্জাবি খুলে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে, বলে দিয়েছে আজকের পর থেকে আবুল হাসান আর আবুল আলা জুব্বাই তথা ওই তখনকার যুগের যারা মুতাজিলা শিক্ষক ছিলেন, আমি তাদের সাথে, তোমাদের সাথে আর নাই। আমি সেই দিন প্রচার করব যেই দিন আমার নবী সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন, সেই আবুল হাসান আশআরী। অতঃপর উম্মতের আকীদা, উম্মতের আকীদা। আমি আপনাদেরকে বলি উসুল, আমরা যখন বলবো উসুলে ঈমান, আপনারা হয়তো একটু শক্ত লাগতে পারে, একটু হজম করে নেন কোন রকম, কতক্ষণ পরে মজা পাবেন। উসুলে ঈমান, ঈমানের মৌলিক স্তম্ভ, আমানতু বিল্লাহ আল্লাহ, ওয়া মালাইকাতিহি ফেরেশতা, ওয়া কুতুবিহি কিতাব, ওয়া রুসুলিহি সমস্ত রাসূল, ওয়াল ইয়াউমিল আখির ইয়াউমে আখিরাত, ওয়াল কদরি তাকদীর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই হচ্ছে ঈমানের উসুল, মূল। কিন্তু এর পরবর্তীতে হযরতে আবু মনসুর মাতুরিদি, ইমাম আশআরী, আমি ইমাম আশআরীকে এখন রাখি, যেহেতু আমরা হানাফি মাযহাবের লোক, ইমাম মাতুরিদিকে অনুসরণ করি। ইমাম মাতুরিদি এসে দুইজনই একই কাজ করেছেন। আমাদের মৌলিক আকীদা, যেটা সাহাবায়ে কেরামের আকীদা ছিল, আমার নবী যেটা শিখিয়ে গেছেন, সেটার সংকলন করলেন। কি করলেন? সংকলন। এটাকে বলে তাদবীর। এরপরে উসুল রচনা করলেন, মূলনীতি। আকীদা সেট কিভাবে করবেন, কোন মূলনীতির ভিত্তিতে করবেন, আপনি যা বলে দেবেন তা তো আকীদা হবে না। মূলনীতি সেট করলেন, অতঃপর তাদবীর করলেন, উসুল নির্ধারণ করলেন, মানহাজ নির্ধারণ করলেন, মানে মেথোডোলজি, কোন পদ্ধতিতে গবেষণা হবে। তাইলে আকীদার জন্য আকীদাকে সংকলন করা, আকীদার মূলনীতি, দলিল আদিল্লা পরিষ্কারভাবে আলোচনা করা, এবং দলিল আদিল্লাগুলো কি পদ্ধতিতে পেশ করা হবে, এই সব কিছু সামনে রেখে উম্মতে মুসলিমার আকীদাকে একত্রিতকরণ করে এটার নাম দেওয়া হয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। কেন বলা হয়েছে? কারণ বোঝানো হচ্ছে এই আকীদার ভিত্তি আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নত, এবং এটা ওই আকীদা যেটা জামাতে সাহাবী, মানে সমস্ত সাহাবায়ে কেরাম যে আকীদা। সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।